যারা কিনা কুঁদরি খেতে একদমই পছন্দ করে না, আমার আজকের রেসিপিটা শুধুমাত্র তাদেরই জন্য। মুখরোচক কুঁদরির ঝাল। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা বানানোর জন্য আমি প্রথমেই একটা বাটিতে নিয়ে নিয়েছি 1 মুঠো চীনাবাদাম, আর নিয়েছি আমি 1 মুঠো নারকেল। নারকেলগুলোকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি, আর নিয়েছি 3টে কাঁচা লঙ্কা আর 2 টুকরো আদা। এটাকে আমি একটা ঘন পেস্ট বানিয়ে নিচ্ছি। এখন আর একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি গুঁড়ো মশলা, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, আর 1/2 চামচ জিরে গুঁড়ো। এখন এই মশলাটাকে আমি সামান্য জল দিয়ে খুব ভালো করে গুলে নেব। এখন আমি কড়াই গরম করে নিয়েছি, আর তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে আমি দিয়ে দেব কেটে রাখা কুঁদরিগুলো। আমি এই কুঁদরিগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আপনারা চাইলে মাঝামাঝি আর একটা টুকরো করে নিতে পারেন। এখন কুঁদরিগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব। তার জন্য ওপরে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ। লবণটা ভাজার সময় দিলে যে কোনো সবজি ভাজতে খুবই সহজ হয়। এখন কুঁদরিগুলোকে আমি খুব ভালো করে লাল করে ভেজে নিচ্ছি। দেখুন কুঁদরিগুলো বেশ নরম করে ভাজা হয়ে গেছে। এখন আমি এগুলোকে কড়া থেকে তুলে নিলাম। এখন এই তেলের মধ্যেই আমি দিয়ে দেব ফোড়ন হিসেবে 1/2 চামচ কালো জিরে, আর দিয়ে দিলাম 2টো গোটা শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দেব যে গুঁড়ো মশলাটাকে আমি জল দিয়ে গুলে বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। দিয়ে বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে একটু ভেজে নেব। দেখুন সামান্য অল্প একটু নাড়াচাড়া করে নিলাম। এরপরে দিয়ে দেব আমি নারকেল আর বাদামের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। এখন সবকিছুকে খুব ভালো করে আমি কিছুক্ষণ কষে নেব। দেখুন বেশ কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি বাটিটা ধুয়ে সামান্য একটু জল। জলটা দিয়ে আবারও আমি খুব ভালো করে সবকিছুকে একবার নাড়িয়ে নেব। দেখুন মশলাটা ফুটতে শুরু করেছে। আমি এই সময় দিয়ে দিলাম স্বাদ মতো 1/2 চামচ লবণ। লবণটা আমি ভাজার সময়ও ব্যবহার করেছিলাম, তাই আপনারা একটু বুঝে দেবেন। এখন আমি সবজিগুলোকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দিয়ে ঢাকা দিয়ে আমি মিডিয়াম ফ্লেমে 10 মিনিট রান্না করে নেব। দেখুন 10 মিনিট পরে ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন সবকিছুকে খুব ভালো করে আরো একবার আমি নাড়িয়ে দিয়ে দিলাম সবশেষে স্বাদ মতো সামান্য অল্প একটু চিনি। এখন সবকিছুকে খুব ভালো করে একটু মিশিয়ে নিয়ে আরো 2 থেকে 3 মিনিট একটু মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিলেই তৈরি হয়ে গেল আমাদের মশলা কুঁদরি। আমিও প্রথম এই কুঁদরি খেতে একদমই পছন্দ করতাম না, তবে আপনারাও আমার মতো একটিবার বানিয়ে দেখুন। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে।